আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আরেকটি ছোট ব্লগ আকারে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ওয়ার্ল্ড অফ ইউটিউব ফ্যামিলি সব প্রত্যেককে আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার এই ইউটিউব চ্যানেলের আমার এই ভিডিওটা দেখে যাবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, উৎসাহিত করে যাবেন এবং আমার কথাগুলো যতটুকু পারি আমি মনের সাথে মিল রেখে, বাস্তবের সাথে মিল রেখে আমার উপস্থাপনাগুলো করি। এইগুলা কি ফুল বলতে পারি না, তো এক ঝলক এই ফুলগুলার একটু স্ক্রিন রেকর্ড করে নিলাম। স্কুলে গিয়েছিলাম, সবাই পরিচিত চেনা মুখ, পরিচিত চেনা আপু, পরিচিত চেনা জন, তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে হৃদয় অত্যন্ত কাতর হয়ে যায়। একসময় মনে হয় তাদের সাথে তাদের দুঃখগুলো শোনার পর একসময় মনে হয় এক পর্যায়ে আমিও ওই জায়গায় অবস্থানে অবস্থিত একজন গৃহিণী বা মানুষ। অন্তরের কোণে তখন মেঘ জমা হয়ে ওঠে, মনে হয় না, বাস্তবতার সাথে তাদের স্মৃতিচরণ করতে গিয়ে তারা যেমন হৃদয়ে অন্তরটা ভারী হয়ে আসে, এমন কথাগুলো ব্যক্ত করে। এক পর্যায়ে নিজের হৃদয়টা যেন রক্তাক্ত হৃদয়ের মতো হয়ে ওঠে এবং এই কথাগুলো শুনে এই ব্যথিত অন্তর আর ধরে রাখা যায় না। নারী ভাঙে একবারই, তারপর গড়ে তোলে এক অন্যরকম নিজেকে। নারীকে ভাঙা হয়তো সহজ, কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে, চোখ বুজে, আর নিজেকে বিলিয়ে দেয় নিঃশেষে। কিন্তু যখন সেই বিশ্বাস, সেই ভালোবাসার অবহেলার ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সে আগের মতো থাকতে পারে না বা আগের মতো থাকে না। সে ভাঙে, সে ভেঙে যায়, তবে হারে না, কারণ সে জানে অন্য কেউ এসে তার ভাঙা হৃদয় জোড়া দেবে না। সে নিজেই নিজেকে জোড়া লাগায় নিঃশব্দে, নিঃসঙ্গতায়, একাকিত্বে। ধীরে ধীরে নারী বুক ভাঙার আগে শেষ পর্যন্ত চেষ্টা করে সম্পর্কটা টিকিয়ে রাখতে, অনুভূতিকে বোঝাতে, ভালোবাসার অস্তিত্ব প্রমাণ করতে, তার সাথে যথার্থভাবে গড়ে ওঠার চেষ্টা করতে। কিন্তু বারবার যখন তার কষ্টগুলা নিস্পৃহতায় ডুবে যায়, আবেগ ও অবহেলার দেওয়ালে ধাক্কা খায়, তখন সে চুপচাপ হয়ে যায়, সরে আসে। অভিমান করতে করতে একসময় বুঝে যায় তার চোখের জল, তার না বলা কথাগুলা, তার চাওয়াগুলা, তার অপেক্ষাগুলা আসলে কোনো গুরুত্বই পায় না কোনো মানুষের কাছে। তার অভিমানগুলা সবাই দূর করে ঠেলে দেয়, যার জন্য সে এত ভেবেছিল। তখন সে নিজেকে গুটিয়ে নেয়, নরম মনের চারপাশে গড়ে তোলা এক কঠিন আবরণ। যে মেয়েটা এক সময় সামান্য অবহেলায় ভেঙে পড়ত, এখন সে এক নিঃশব্দ পাহাড়, অনুভূতির ছায়াও সেখানে পড়ে না। কে ভালোবাসলো, কে বলে গেল, কে কাছে এলো, কে দূরে গেল, এসব সে আর হিসাব রাখতেই পারে না, কারণ সে প্রতিবার ওই একই আঘাত থেকে প্রতিঘাত খেতে খেতে ওই মেয়েটা স্তম্ভ হয়ে যায়।